লাগবে? I think it's connected with গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে এখানে একটা রাউন্ড টেবিল ডিসকাশনে আমরা সবাই একসাথে হয়েছি ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে 2022, যেটার এই বছরের থিম হচ্ছে ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন। এই আমরা যে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা সবাই যে যার জায়গা থেকে কাজ করছি, কি করছি এবং কিভাবে এই যে একটা বিশাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সারা পৃথিবীতেই এই ক্রাইসিসটা চলছে, এই ব্যাপারে আমরা কে কি করছি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আজকে এই ডিসকাশনটা আমরা করব। আমাদের সাথে এখানে অনেকেই একসাথে যুক্ত হয়েছেন যারা সবাই মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন। সো আর কথা না বাড়িয়ে আমি সবার একটা ইন্ট্রোডাকশন নিব, তারপরেই আমরা আমাদের আলোচনা পর্বে চলে যাব। আমি এখন হ্যান্ড ওভার করছি টু মিস্টার ফসিউল হাসান, এবং আমরা দুজন এই প্রোগ্রামটা একসাথে মডারেট করব। Thank you very much. Assalamu alaikum. আমার নাম ফসিউল হাসান। আমি ওয়ার্ক টু সেরেনিটি একজন ট্রাস্টি। সেই সাথে আমাদের একটা অর্গানাইজেশন আছে পসিবিলিটি ফাউন্ডেশন, যেটা গার্লস অ্যান্ড ওমেন ফোকাস। আমরা দুইটা অর্গানাইজেশনে আমাদের মেন্টাল হেলথ ইজ দ্য এক্সক্লুসিভ ফোকাস। আমরা ভবিষ্যতে আর কথা বলবো। আমি এখন হ্যান্ড ওভার করছি আনুষা আপার কাছে। Very good morning. Thank you for having me here. আজকে আমরা এত ভালো একটা কজ নিয়ে এখানে আসছি, so I'm really honored যে আমরা সবাই আজকে একই রুমে আছি to make sure যে আমরা properly এই মেসেজটা সবাইকে দিতে পারছি যে সুসাইড ইজ অ্যাকচুয়ালি আ বিগ প্যান্ডেমিক, যেটা আমরা যদি মনে করে থাকি ইটস সামথিং দ্যাট উই ক্যান ওভারলুক, বাট ইট ইজ নট। সো আমি ছোট্ট একটা পরিচয় দিতে চাই। আমি আনুষা চৌধুরী। বাই প্যাশন আই এম আ মেন্টাল হেলথ অ্যাডভোকেট। দ্য নেম অফ মাই অর্গানাইজেশন ইজ লেটস টক মেন্টাল হেলথ। আমি অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে আছি, অ্যান্ড বাই প্রফেশন আই এম দ্য ডিরেক্টর অফ Canadian University of Bangladesh. সামনে সবাই মিলে আরো কথা হবে। I want to hand over the mic to Mr. Murad. Hello everyone, good morning. This is Murad Ansari from Psycure organization. Psycure is a one-stop digital solution platform for mental health and emotional well-being. We have been working for ensuring mental health care. Our vision is to creating a world with full of healthy mind, and we are working as a mental health service, as anyone can take mental health service from anywhere. And I would like to thank Mr. Arif Bhai for having me there. And thank you. I would like to request. হ্যালো এভরিওয়ান, আমি লাবিব তাজন উৎসব। আমি এখানে রিপ্রেজেন্ট করতেছি লাইট টু লাইফকে, একটা ইউথ অর্গানাইজেশন যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছে। আর আমি একজন ডেভেলপমেন্ট প্রফেশনাল, ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম এমডি রাকিবুজ্জামান ভুইয়া, কাজ করছি ওয়ান সার্কেলের সাথে। এমনিতে আমি যদি বলি, আজকে সুইসাইড প্রিভেনশন ডে নিয়ে আমরা এখানে রাউন্ড টেবিল বসে আলোচনা করছি। তো এই বছরের যেই আমাদের মেইন পারপাস, সেটা হচ্ছে ক্রিয়েট হোপ থ্রু অ্যাকশন। সো এই বিষয়টা নিয়ে যদি আমি একটু সংক্ষেপে বলি, তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল আমার কাছে যেটা মনে হয় যে উই নিড টু হেল্প সামওয়ান so that they can prevent the suicidal mentality. Thank you. হ্যালো, আমি মোহাম্মদ আল আব্দুল্লাহ হিমেল। আমি কাজ করতেছি মূলত প্রাইম ব্যাংক ফাউন্ডেশনে, is a CSR wing of Prime Bank Limited as a partnership and communications. But the thing is, we had some interest on mental health because we are running nursing college and school in Uttara. So as a beginner or as a learner, I came here to know about how it works and how we can implement in our schools and in our college and in our hospital as well. Let's see what happens. Thank you. Assalamu alaikum everyone. I am SM Rehan. I am a student from University of Liberal Arts, Bangladesh. I also worked with Light to Life, and I am basically a university student giving my response and my perception on the matter of mental health and suicide prevention. Thank you. Hello, everyone. Very good morning. Can I just say how happy it makes me feel to sit among people who are actively trying to make the world more convenient when it comes to mental health. And that
in 2017, when I myself got diagnosed with depression, that little girl would have been so hopeful right now, seeing all of you guys sitting here and actively want to work on this matter. If I am to give my introduction, I am Maria Mumu. I always say this, I'm just another girl who's trying to bring a change. I am the founding president of Moshal Mental Health. We have been working diligently, making the mental health service more accessible, affordable, and effective nationwide and internationally with our international and national panel. And of course, there are activities going on. There are awareness-based campaigns going on, evidence-based research going on. But what I'm more looking forward to today is to just hear everybody's story, relate to one another, and I guess create more empathy within this room. So thank you so much for MTB for giving me the opportunity. Thank you. Thank you. I'll do a brief introduction of myself, and then Amra will get into the program today. So my name is Fareen Khan. I'm the founder of One Circle. One Circle's journey started around 5 years back. We operated under a different name at the time. আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এডুকেশনে, আমি একজন শিক্ষিকা। তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে হয়তোবা আমাদের এডুকেশন সিস্টেম অনেকভাবেই ইমপ্রুভ করছে, কিন্তু মেন্টাল হেলথের ক্ষেত্রে ওয়ান সার্কেল একটা প্রিভেন্টেটিভ অ্যাপ্রোচ নিতে চায়। একটা আছে কিওর, একটা আছে প্রিভেন্টেটিভ। সো আমাদের কাজটা মোর একটু প্রিভেন্টেটিভ অ্যাকশনে ইন দ্য ফর্ম অফ থ্রু লাইফ স্কিলস, যে ছোটবেলা থেকে মেন্টাল হেলথ ইস্যুসগুলো উইদিন আ সেট কারিকুলাম দ্যাট ইজ প্রপারলি রিসার্চ শুড বি পার্ট অফ দ্য কারিকুলাম, যেখানে এটা একটা সেপারেট কিছু না। আমরা যেরকম বাচ্চাদেরকে হয়তো বা অঙ্ক শেখাচ্ছি, ইংরেজি শেখাচ্ছি, সেটার সাথে সাথে জীবনের যে বেড়ে ওঠার যে জার্নিটা আর কি, সেটার সাথে যে স্কিলসগুলো দরকার, উই নিড টু ইকুইপ ইয়াং পিপল উইথ দোজ স্কিলস। এবং সেটা খালি ইয়াং পিপলের সাথে কাজ করলে হবে না, আমরা তাদের স্কুলস, তাদের টিচার্স, তাদের ফ্যামিলিজ, প্যারেন্টস সবার সাথে একটা ট্রায়াঙ্গুলার অ্যাপ্রোচে কাজ করার চেষ্টা করছি। সো দ্যাটস দ্য লিটল ওয়ার্ক দ্যাট উই ডু। বাট আজকে আমরা এখানে কিন্তু সবাই একসাথে হয়েছি। বিগ থ্যাঙ্কস টু 4MTV USA and also Walk to Serenity. Walk to Serenity has been diligently working on mental health issues in Bangladesh and all over the world. Walk to Serenity has created a community যেটা হচ্ছে সারা দুনিয়ায় সবাইকে একসাথে করে কাজ করছে কিন্তু, and it's wonderful, and I feel very privileged to be a part of Walk to Serenity and to be working with these wonderful minds. So আমি আর বেশি কথা না বলে আমি ফসিল ভাইকে মাইকটা হ্যান্ড ওভার করব, উনিও একটু Walk to Serenity ব্যাপারে বলবেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়াক টু সেরেনিটি আসলে যাত্রা শুরু করেছে 2020 সালের শুরুর দিক থেকে, এবং ওয়াক টু সেরেনিটি যেটা ফারিন আপা অলরেডি বলেছেন যে এটার এক্সক্লুসিভ ফোকাস ইজ অন মেন্টাল হেলথ, এবং প্রিভেনশন এবং কিওর এই দুইটা জায়গাতেই মেন্টাল হেলথের এই দুইটা এক্সক্লুসিভ উইংয়েই ওয়াক টু সেরেনিটি কাজ করবে, এতটুকুই কমিটমেন্ট আছে। এবং ওয়াক টু সেরেনিটি বিশ্বাস করে ইন পার্টনারিং, কারণ মেন্টাল হেলথ এমন একটা জায়গা যেখানে ইন্ডিভিজুয়াল এফোর্ট ইজ নট দ্যাট সিগনিফিক্যান্ট, এবং ওই জায়গাটার থেকে ওয়াক টু সেরেনিটি বিশ্বাস করে যে যত বেশি পার্টনার হবে, যত বেশি তত ইম্প্যাক্টটা ফেলা যাবে। তো ওই জায়গাটা থেকে ওয়াক টু সেরেনিটি কাজ শুরু করেছে ওই কমিটমেন্ট নিয়ে, উইথ পার্টনারিং উইথ আদার্স অ্যান্ড এভরিথিং। সেই সাথে ইন কোর্স অফ টাইম ওয়াক টু সেরেনিটির ইচ্ছা আছে টু এস্টাবলিশ সাম counseling center, some helpline provision and all. তো ওই জায়গায় আমরা গ্র্যাজুয়ালি যাব। সো এই প্রোগ্রামগুলো আসলে তারই একটা ধারাবাহিকতার শুরু করার যে জায়গা, ওখান থেকেই আমরা শুরু করেছি এই সমস্ত প্রোগ্রামগুলো সবার সম্পৃক্ততা নিয়ে। তো মেন্টাল হেলথ আমরা জানি, এবং আজকের যে টপিক ডিসকাশনের সেটা হচ্ছে যে সুইসাইড প্রিভেনশন। তো সুইসাইড প্রিভেনশনের ডিসকাশনে আমরা প্যানেলিস্টদের সবার কাছে যাব, ফারিন আপা এটার মডারেট করবেন। আমার জায়গা থেকে আমি একটু শুধু বলতে চাই যে আমাদের সাপোর্ট মেকানিজম এই জায়গাটাতে এটা খুব ইজিলি অ্যাক্সেসিবল হতে হবে, কারণ
সুইসাইড প্রিভেনশন যখন করতে যাওয়া হবে তখন সুইসাইড করতে যাওয়া সেই ব্যক্তির কিন্তু তখন আর অন্য কোনো জাগতিক সেন্সের ভিতরে সে থাকে না। সে হয়তো কোনো না কোনো সময় যদি তার ভাগ্য ভালো থাকে সে হয়তো কোনো একটা বন্ধুর সাপোর্টের জন্য বা বন্ধুকে জানানোর জন্য ফোনটা করে থাকে। তখন আসলে কাজটা হয় ওই ব্যক্তিটার, যে ব্যক্তিটাকে ফোনটা করেছে, এবং অ্যাওয়ারনেস ওই জায়গা থেকে থাকতে হবে। মিনিং দ্যাট ম্যাস অ্যাওয়ারনেস ইজ ভেরি ভেরি রিকোয়ার্ড। হ্যাঁ, তো ওই জায়গায় আমরা সবাই মিলে কাজ করব। আমরা ডিসকাশন আরো বেশি করব, হোয়াট উড বি দ্য ভায়াবল সলিউশন টু দিস ইস্যু। সেই সাথে কিভাবে সাপোর্ট মেকানিজমটাকে আরো বেশি ফাস্টার করা যায়, আরো বেশি অ্যাক্সেসিবল করা যায়, এবং কত তাড়াতাড়ি এই জিনিসগুলো সম্পর্কে বেশি মানুষকে জানানো যায়। সো উইথ দিস নোট আমি ফারিন আপাকে হ্যান্ড ওভার করছি বাকি ডিসকাশনটা মডারেট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফসিল ভাই। আমি প্রথমেই, আমি যেহেতু মারিয়ার পাশেই বসে আছি, সো মারিয়া ইজ দ্য ফাউন্ডার অফ মশাল মেন্টাল হেলথ। তো আমি প্রথম প্রশ্নই মারিয়ার কাছে করবো। আমি সবার কাছ থেকেই শুনবো আমরা যে আমরা মেন্টাল হেলথ নিয়ে একটু কথা বলবো, অ্যান্ড অলসো এই যে সুইসাইড, ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, এই বিষয়ে তোমরা কি ধরনের কাজ করছো, এবং ইন ইয়োর এক্সপিরিয়েন্স যে আমাদের আর কি করা উচিত ইন টার্মস অফ ইন্টারভেনশনস অ্যান্ড প্রিভেনশন, কোথায় কোথায় আমাদের কাজ করার জায়গা আছে। সো আইল হ্যান্ড ইট ওভার টু ইউ। All right. Thank you so much, Varnapu, for really putting it out there. I think when it comes to suicide itself, it's a very sensitive topic. We cannot necessarily just jump into it before knowing that what it is about and what are the steps to really, constructively to make a structure that will help it. So I think when it comes to suicide, we all are in some shape or form contributing, because when does it lead to suicide? When poor mental health and then of course adversities, everything coming together, then it's leading to a last stage decision, which can be, suicide. But then again, when we are saying preventive models, we are making mental health care more accessible and affordable, where more experts are accessible, experts who can hand in hand go with younger generations are more available, or people even from abroad are available. So that's something that constantly, Moshal, we're trying to do. And at the same time, I think it in our country, it needs an infrastructure. And as Bhaiya said, that I agree with you that when it comes to mental health, it cannot be individual effort, but it has to be a collaborative effort. So I think when it comes to that, our country, we do need a set of structure. We do need to go hand in hand like that. So yeah, I think we are open to that collaboration. But for now, this expert intervention, or having that accessibility to the expert, or even campaigns. So tonight we have a podcast, say, for example. We have a podcast where one of our trainers, Jasmine, she's a licensed counselor from New Jersey and Texas. They're talking about very in-depth what is suicidal ideation, what is self-harm, how do you lead to that, and then even in questions from everybody. So maybe conversations is something that we can focus on more, and then of course as we're doing right now. So yeah, I think there's moving forward a lot to do, but so far that's what's going on. That's wonderful. So Maria talked about having more conversations, more discussions, and conversations that come from professionals in the field, so that এখানে আমরা কোয়ালিটি অ্যান্ড দ্য ইনফরমেশন দ্যাট উইর গেটিং ইজ রিসার্চ বেসড অ্যান্ড কারেন্ট যে প্র্যাকটিসেস, যেটা ওয়ার্ল্ড ওয়াইড যে প্র্যাকটিসগুলো হচ্ছে, আমাদের বাংলাদেশেও যাতে ওই আমাদের অ্যাক্সেসিবিলিটিটা থাকে, যে আমরা যেই কারেন্ট রিসার্চ বেসড ইনফরমেশনটা পাচ্ছি। অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য ইন্টারনেট, থ্যাঙ্কস টু দ্য ডিজিটাল দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম সাচ আ স্মল প্লেস, যে এখন আমাদের ওয়েট করতে হবে না যে আমরা আরো বাংলাদেশে পিছিয়ে আছি, আমরা অনেক পরে ইনফরমেশনটা পাবো না। সারা দুনিয়ায় যেটা হচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো, আমরাও ইনস্ট্যান্টেনিয়াসলি ইনফরমেশনটা পেতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি নেক্সট
এদিকে থেকে স্টার্ট করি, তাহলে এখানে চলে আসি। অনুষা, তোমার কাছে আসি। সো নেক্সট, প্লিজ, I have the same question to you. Jay, what are you guys? I know you're very active and you're doing lots of work. So in terms of suicide prevention, what are your thoughts on this? And where do you see the work that's needed in Bangladesh? আমরা বাংলাদেশের কনটেক্সটেই বলছি মেইনলি, কারণ আমরা সবাই এখানেই বেসড। সো আজকের আলোচনাটা বাংলাদেশের কনটেক্সট থেকেই করছি। থ্যাংক ইউ ফারিন আপু। ফার্স্টলি আমি অলরেডি বলেছি যে সুসাইড ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্যান্ডামিক। কারণ এই বছর, ইফ আই এম নট রং, যে আচল ফাউন্ডেশনের একটা রিসার্চ থেকে আমরা দেখেছি 350 অ্যাবাভ পিপল আর স্পেশালি স্টুডেন্টস হ্যাজ ডান দিস সুসাইড। সো এই নাম্বারটা আসলে অনেক বড়। মানে ইফ উই থিঙ্ক অ্যাবাউট দ্য নাম্বার, ইটস আই থিঙ্ক ইন দিস সেপ্টেম্বর পর্যন্ত এই নাম্বারটা এখানে এসে দাঁড়িয়েছে। সো when we talk about numbers, আমরা যদি ভেবেই দেখি যে MDD, which is the last stage of depression, হ্যাঁ, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অথবা ক্লিনিক্যাল ডিপ্রেশনের যখন আমরা একটা লাস্ট স্টেজে চলে যাই, তখন কিন্তু মানুষ ইনস্ট্যান্টলি ওই স্টেপটা নিতে তারা তারা ওই স্টেপটা নিয়ে ফেলে। হ্যাঁ, কিন্তু what I believe, suicide doesn't have any specific cause. কারণ it could be এটা যে কোনো একটা মানুষ যে কোনো সময় আসলে নিয়ে নেয়। So what is the major thing that we can do is awareness. Because as ভাইয়া said, ও লাস্ট কলটা এমন একটা মানুষকে দিবে যে মানুষটাকে সে রিলাই করতে পারে। So anybody who is sitting over here অথবা আমাদেরকে দেখছে, তারা যেন অ্যাটলিস্ট বেসিক কিছু আইডিয়াস অথবা বেসিক কিছু জিনিস রিসার্চ করে কিংবা জানে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি সুসাইড, আর কেন মানুষ এটার প্রতি কেন মানুষ এটা করে ফেলে। আমরা বলি না সুসাইড কেন করলো, ওয়াই সুসাইড, এটা 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 কিভাবে ও নিজেকে মেরে ফেললো। দিস ইজ আ রং পারসেপশন। কমিটিং সুসাইড ইজ নট ইজি। একটা মানুষ এটা করতে পারে, কিন্তু আসলে সে কেন এটা করেছে, তার মেইন কজটা আসলে কি, উই নিড টু ডিগ দ্যাট কজ। আর সেই জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে উই হ্যাভ টু বি, অথবা উই নিড টু ডু সামথিং ম্যাসিভলি অথবা বড় আকারে। তার জন্য ফারিন আপু যেটা বলেছে, আমি ওইটার সাথে একটু রিলেট করতে চাই। যে ফারিন আপু বলেছে যে আমরা এডুকেশনাল ইনস্টিটিউশনে আছি, সেজন্য আমরা পুরা স্টুডেন্টসদেরকে এটাতে, I think we can relate educational institution at the same time mental health together. কিভাবে আমরা যদি আসলে বাচ্চাদেরকে কিংবা মনে করেন যে যারা অ্যাক্টিভলি স্টুডেন্টস, ওদেরকে যদি আমরা কোনো কোর্সের মাধ্যমে অথবা কি বলবো, আমরা যে পড়াশোনাটা করেছি, আমাদের কিন্তু কখনো শেখানো হয় না যে আমরা কিভাবে ভালো থাকবো। আই এম নট শিওর যে আমাকে শেখানো হয় না, আপনাদেরকেও ফর শিওর দ্য সেম থিং। কিন্তু এই ভালো থাকা, নিজের অ্যাডভোকেসি করা, নিজেকে সবার সামনে তুলে ধরা, দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু লার্ন। নাথিং ইজ সামথিং দ্যাট আমরা শিখে আসি। উই প্র্যাকটিস, উই মেক আওয়ার সেলফ পারফেক্ট অর ক্লোজ টু পারফেক্ট। একটু চেষ্টা করি, কিন্তু এই চেষ্টাটা করার জন্য আমাদেরকে তো আসলে দেয়ার শুড বি এ গাইডলাইন, সামওয়ান হু ইজ গোয়িং টু অ্যাকচুয়ালি আমাদেরকে শিখাতে যাচ্ছে অথবা শিখাচ্ছে। তো সেটা কেন এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে না, একটা সাইকোলজিস্ট, একটা কাউন্সিলর, একটা এক্সপার্ট কয়টা মানুষকে সাপোর্ট দিতে পারবে। বাট ওয়ান দেয়ার ইজ এ কনস্টিটিউশন অথবা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন এটা আছে যে আমি গেটিং দ্যাট চান্স, এটা এক্সেস করতে পারছি এবং অ্যাট দ্য সেম টাইম আমি এটা অ্যাফোর্ড করতে পারছি, রাইট? সো দিস ইজ সো ইম্পর্টেন্ট যে এডুকেশনাল ইনস্টিটিউশনের যে আমরা পড়াশোনা করি, সেখানে যেন মেন্টাল হেলথ এর ব্যাপারটা স্পষ্টভাবে থাকে। অ্যাটলিস্ট উই গেট দ্য চান্স টু লার্ন হোয়াট ইজ মেন্টাল হেলথ। কারণ আমরা যদি ফিজিক্যাল হেলথ নিয়ে আমরা সবাই কনসিয়াস, উই গো টু ডক্টর, উই গো টু এনিওয়্যার, বাট ওয়েন ইট কামস টু মেন্টাল হেলথ, যখন আমরা একটা এক্সপার্টের কাছে যাইও, উই নেভার স্পিক টু এনিওয়ান যে আমি গিয়েছিলাম। সো অনেকেই বলে যে কেন আপনার অর্গানাইজেশনের নামটা লেটস টক মেন্টাল হেলথ, ওয়াই দিস নেম? So I believe এই নামটা এই কারণেই, because we want people to talk whatever their feelings are, যে কোনো কিছু, they will come to us to speak up, to talk, to share. We are creating the space for people where they can actually talk about or express whatever they're feeling. So it's simple. We just want to create as more as awareness we can. And also very recently আমরা অনেকগুলো ক্যাম্পেইন, আমাদের সব থেকে একটা বড় ক্যাম্পেইন আছে যেটার নাম হচ্ছে সে নো টু সুসাইড।
আমরা দেখেছি অনেক অনেক বড় বড় সেলিব্রিটিস থেকে শুরু করে একটা স্টুডেন্ট যে সবসময় ভালো করছে, অথবা উই নেভার সিন দ্যাট পার্টিকুলার পার্সন স্যাড অথবা এরকম কিছু, সাডেনলি তারা সুসাইড করে ফেলে। তো যখনই আমরা একটা কজকে ডিক করতে চাই, মোস্ট অফ দ্য টাইম আমরা এটাই জানি যে ওর মধ্যে অনেক ডিপ্রেশন ছিল, অনেকগুলো কথা ছিল, একটা চিঠি লিখে গেছে, একটা 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 টোকেন অফ কিছু একটা লিখে গেছে, যেখানে আমরা মোস্ট অফ দ্য টাইম দেখি যে তোমরা ভালো থেকো, আমি এই জিনিসটা নিতে পারিনি, অথবা এই জিনিসটা আমার কাছে, আই ক্যানট টেক দিস থিং। ওয়াই? বিকজ ইউ haven't actually got that service, অথবা you couldn't actually advocate yourself in one point, যে আপনি আসলে ওই জায়গাটাতে গিয়ে যে এই সার্ভিসটা পাবেন, সেই এনসিউরিটিটাই আপনার কাছে ইউ হ্যাভ, মানে আপনার ওই এনসিউরিটিটা আসলে আপনার কাছে ছিল না, অথবা ওই জায়গাটাও ছিল না। তো আমরা আসলে ওই জায়গাটা ক্রিয়েট করতে চাই। দ্যাটস ইট, যে মানুষ একটা জায়গাতে এসে বুঝতে পারবে যে আই ক্যান স্পিক এনিথিং অ্যান্ড আই উইল গেট দ্য গাইড অর অ্যাটলিস্ট সাজেশন, যেটার মাধ্যমে I can at least advocate myself. So we actually try people to get this, idea, or would get this spark in themselves that they can advocate themselves. That we work with few skills that develop your mental health. We try to give therapies which help you to come over those depression you're facing. So these are the basic things we do. But এটা ছাড়াও we really want to do with something that is related to the country's mental health, what should I say, mental health constitution, or something that directly related to entire health of the country. So that's what it is. Thank you. ধন্যবাদ। আমি এখন, আমাদের হাতে আসলে বেশি সময় নেই, তো আমি সবার কাছ থেকে একটু শুনতে চাই। এই জন্য আমি নেক্সট মুরাদ আপনার কাছে চলে আসি। আপনি, মুরাদ আনসার ইজ হিয়ার ফ্রম সাইকিউর অর্গানাইজেশন। সো আপনারা কি ধরনের কাজ করছেন, অ্যান্ড আপনি একটু বলবেন যে আপনার কি ধারণা যে আমাদের বাংলাদেশে কি কি আরো স্টেপস না, আমরা অ্যাওয়ারনেসের কথা শুনলাম, এর বাইরে, অ্যাওয়ারনেসের বাইরে হয়তো বা আমাদের কি কি করণীয় আছে আমাদের পার্সপেক্টিভে, একটু বাংলা। ওকে, থ্যাংক ইউ। অ্যাজ এ মেন্টাল হেলথ প্রফেশনাল, সুসাইডের ক্ষেত্রে বাংলাদেশে যেভাবে থিঙ্ক করা হয়, সুসাইড ইজ নট এ ডিসঅর্ডার, ইজ অ্যান আউটকাম অফ এ ডিসঅর্ডার অর এ প্রবলেমস অ্যাকচুয়ালি। কারণ কেউ যখন সুসাইড করে, সে কিন্তু হচ্ছে যে তাকে লাইফটা শেষ করে দেওয়ার জন্য হচ্ছে সুসাইড করে না, মানে কোনো একটা পার্টিকুলার প্রবলেম থেকে রিলিফ পাওয়ার জন্য সে সুসাইডটা করে। মানে ইট কুড বি হচ্ছে যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, অথবা অন্য কোনো একটা প্রবলেম। এই জায়গাটার ক্ষেত্রে সাইকিউর মূলত ৩টা এরিয়া নিয়ে আমরা কাজ করছি। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাওয়ারনেস, সেকেন্ডে হচ্ছে সাইকিউ এডুকেশন প্রোভাইড করা, যারা হচ্ছে যে নিজেদের সেলফ কেয়ারের জন্য, আনুষ্কা যেটা বলছিল যে তারা কিভাবে টেক কেয়ার করতে পারে সেটা, এন্ড থার্ড ওয়ান হচ্ছে কিউরের জন্য হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্টটা প্রোভাইড করা। মানে সেক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি, মানে যদি ইউনিভার্সিটি রেশিওটা যেহেতু উঠে আসলো, সেই ক্ষেত্রে বাংলাদেশে কেউ যদি মেন্টাল সার্ভিসটা নিতে চায়, মানে দে হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট পিপল উইল থিঙ্ক অ্যাবাউট মি। মানে তার মধ্যে একটা ট্যাগ লেগে যাচ্ছে, আমি যে এক্স্যাক্টলি ওয়ান টাইম আমি হচ্ছে যে একটা সেশন নিচ্ছি কাউন্সিলিং, সেই ক্ষেত্রে আমার ফ্রেন্ডস বা ফ্যামিলি কেউ যদি জেনে যায়, মানে সে থিঙ্ক করতে হয় আজ থেকে ৫ বছর পরের কথা আমাকে চিন্তা হয়, আমি যদি কারো কাছে যাই, মানে লাইক আমি পাগল অ্যাকচুয়ালি। অ্যাট দ্য সেম টাইম সাইকিউর আমরা এইভাবে স্টার্ট করার পেছনে একটা রিজন ছিল যে বাংলাদেশে কেউ যদি একটা সেশন নিতে চায়, দে হ্যাভ টু পে অ্যারাউন্ড 1000 টাকা। মানে কাউন্সিলিং সেশনের ক্ষেত্রে নট হচ্ছে লাইক এ মেডিসিন, আমি গেলাম আমাকে কিছু মেডিসিন দিয়ে দিল, যেটা হচ্ছে ওয়ান টাইম নেওয়ার পরে আমি সলভ হয়ে গেল। মানে তাকে হচ্ছে কয়েকটা সেশন কন্টিনিউ করতে হয়, অ্যাটলিস্ট 5 to 6 or 7, মানে অ্যাভারেজ যেটা আমরা 12 বলে থাকি। মানে একটা স্টুডেন্টের যদি একটা সেশনের জন্য যদি 1000 টাকা পে করতে হয়, মানে 1 মান্থের যদি হচ্ছে 4 or 5, মানে সেই ক্ষেত্রে দে হ্যাভ টু পে অ্যারাউন্ড 4 or 5000 টাকা। একটা স্টুডেন্টের বাজেট কতটুকু থাকে? ফ্যামিলি থেকে সর্বোচ্চ যদি আমরা সব বাংলাদেশ ওভারঅল কনটেক্সটে চিন্তা করি, 6 or 7000, ইটস অলমোস্ট 80% বাজেট হচ্ছে সেখানে গন। মানে সেই ক্ষেত্রে থিঙ্ক করতে পারে না। মানে এট দ্য সেম টাইম সোসাইটির হচ্ছে এক্সপেকটেশন, মেন্টাল হেলথ অ্যাভেলেবিলিটির কথা, মানে উই হ্যাভ অনলি অ্যারাউন্ড 1000 of mental health professionals and 90% of living in the capital.
মানে if we think outside of the ঢাকা মানে how is possible, that's why Psycure হচ্ছে যে আমরা হচ্ছে যে কিভাবে মেন্টাল সার্ভিসটা অ্যাভেলেবল করা যায়, অ্যাক্সেসেবল করা যায়, and anyone can take the mental health service from anywhere. সেই জায়গাটাতে Psycure আমরা হচ্ছে লাস্ট 3 বছর ধরে কাজ করছি, and finally next 10th October we are going to launch our apps so that they can afford their mental service and take mental service from anywhere. আর সুসাইডের কথা যদি আমি আরেকটা জিনিস অ্যাড করি, রিসেন্টলি হচ্ছে আমরা ইএমকে সেন্টারে আমরা হচ্ছে মেন্টাল হেলথের উপর স্পেশালি একটা এক্সিবিশন করি, মানে আমরা একটা কম্পিটিশন করি আনওয়াইন্ড মাইন্ড 2022, ইটস ওয়াজ এ সেকেন্ড এডিশন অফ দিস ক্যাম্পেইন, যেখানে প্রায় উই গট অ্যারাউন্ড 1000 সাবমিশন ডিজিটাল আর্ট, পেইন্টিং অ্যান্ড ফটোগ্রাফি ক্যাটাগরিতে। সেখান থেকে টপ 30 আর্টওয়ার্ক নিয়ে আমরা এখানে এক্সিবিশন করি। প্রত্যেকটা আর্টওয়ার্ক আপনি যদি দেখে থাকেন, এখন আমাদের হচ্ছে ভার্চুয়াল এক্সিবিশন গোয়িং অন, ফিজিক্যালটা হচ্ছে লাস্ট বৃহস্পতিবার শেষ হয়। প্রত্যেকটা হচ্ছে আর্টওয়ার্ক একটা হচ্ছে যে মেন্টাল বিভিন্ন সিচুয়েশনটাকে মেসেজ প্রোভাইড করছিল। মানে আর্টস ইজ এ ভেরি গুড ওয়ে টু এক্সপ্রেস ইউর ইমোশন, থট অ্যান্ড ফিলিংস। মানে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য প্রচুর কাজ করার স্কোপ রয়েছে। মানে দ্যাটস ওয়াই সাইকিউর এই জায়গাটাতে আসলে আমরা কিভাবে মাস পিপলকে রিচ করতে পারি, নর্মাল বা ট্রেডিশনাল ওয়ের বাইরে যে আমরা হচ্ছে যে ওই জায়গাটাতে পিপল রিচ করি। এখন পর্যন্ত আমাদের হচ্ছে awareness campaign more than we reach more than million people and train more than 10,000 people and give counseling around 3,000 people. মানে এই জায়গাটার ক্ষেত্রে আমাদের যে জায়গাটাতে 4M টিভির সাথে একটা কাজ করা একটা অ্যাডভান্টেজ, মানে সকলকে একসাথে কাজ করা। মেন্টাল হেলথ বাংলাদেশে ইস্যুটা কিন্তু হচ্ছে যে একটা বড় স্টিগমা, মানে সবাই কথা বলতে কমফোর্টেবল ফিল করে না। আর আজকে যে আমরা এখানে একসাথে হয়েছি, এখান থেকে নতুন কিছু আইডিয়া উঠে আসবে, আমি হোপফুল অ্যাকচুয়ালি, যেটা নিয়ে আমরা হচ্ছে আমাদের সোসাইটিতে ইমপ্লিমেন্ট করতে পারবো and we can aware more people actually. Thank you. থ্যাংক ইউ সো মাচ মুরাদ। মুরাদ অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আমাদের সাথে শেয়ার করলো। একটা ছিল প্রথমেই ইউ টকড অ্যাবাউট দ্য স্টিগমা, যে আমি যে মেন্টাল হেলথ সার্ভিসটা অ্যাভেল করব সেখানে কিন্তু অনেক স্টিগমা অ্যাটাচড আছে। আমি নিজেই যদি কাজে যে বলি যে আমার ডায়াবেটিস আছে, সেক্ষেত্রে সবাই বলবে ও আচ্ছা থাকতেই পারে, কিন্তু আমি যদি বলি যে আই এম সাফারিং ফ্রম সিভিয়ার অ্যাংজাইটি, সেক্ষেত্রে ইমিডিয়েটলি দের ইজ একটা আমার কেপেবিলিটির উপরে হয়তো একটা কোয়েশ্চেন আসবে, তাহলে কি ইজ ফরিন ফিট টু ওয়ার্ক, ও যদি তো এই যে স্টিগমাটা, যে তো একটা মেন্টাল হেলথ ইস্যু আছে মানেই সে হয়তো বা নট ফিট ফর আ রিলেশনশিপ, নট ফিট ফর দ্য ওয়ার্ক, ওর এই স্টিগমাগুলো আমাদের আস্তে আস্তে দূর করতে হবে। নেক্সট পয়েন্ট দ্যাট ইউ মেড, আই এম জাস্ট সামারাইজিং অল দ্য পয়েন্টস। নেক্সট পয়েন্টটা মুরাদ যেটা বললো সেটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটির একটা ফ্যাক্টর। একটা স্টুডেন্টের এক্সাম্পল দিয়ে হাইলাইট করা হলো যে আসলেই আমরা বড় বড় যে অর্গানাইজেশনগুলো, বি ইট অ্যান এডুকেশন ইনস্টিটিউট হোক, যে কোনো কর্পোরেশন হোক, এখানে মেন্টাল হেলথ সার্ভিসটা তো শুড বি ফ্রিলি অ্যাভেলেবল ফর এভরিওয়ান না। একটা স্টুডেন্টের জন্য কিন্তু অ্যাফোর্ড করা সম্ভব না যে আমি যে 5,000 টাকা দিয়ে 5টা সেশন নিব একটা মাসে। সো সেক্ষেত্রে এটা কেন ফ্রি হচ্ছে না? এখানে আমাদের কিছু কাজ করা আছে স্কুলসগুলোতে, যে again they're all tied together because first স্টিগমাটা দূর করতে হবে। স্টিগমা না দূর করলে আমি সার্ভিসেই যেতে পারবো না, একসাথে আমার সার্ভিসটাও আমার জন্য অ্যাভেল করতে রাখতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা দারুণ একটা পয়েন্ট দ্যাট ইউ হাইলাইটেড ওয়াজ যে আমরা কিন্তু অনেক সময় মেন্টাল হেলথ ঢাকা সেন্ট্রিক চিন্তা করছি, যে এখানে আমরা যদি বলি পুরো বাংলাদেশেই একটা সমস্যা, ঢাকায় তো সেই তুলনায় অনেক কম, কিন্তু আমরা যখন ঢাকার বাইরে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু একেবারেই সার্ভিসেস নাই বলতেই চলে আর কি। হ্যাঁ, তো হোয়াট ইউ সেড দ্যাট দেয়ার ইজ আ অ্যাপ উইল ডেফিনেটলি ব্রিজ দ্যাট গ্যাপ। আরেকটা হচ্ছে যে যে আমাদের সোশিও ইকোনমিক ক্লাসেস যে ডিফারেন্ট, মেন্টাল হেলথ তো একটা সার্টেন সোশিও ইকোনমিক ক্লাসের সমস্যা না, এটা যে কারোই হতে পারে, এটা থ্রু আউট ডিফারেন্ট সোশিও ইকোনমিক ক্লাসেস। সো সেক্ষেত্রে আমাদের আরো অনেক কিছুই কাজ করার জায়গা আছে এবং হোপফুলি সেটা নিয়েও আমরা আজকে ডিসকাশন করব। আমি যেহেতু আমাদের সময় কম, আমি লাবিবের কাছে চলে যাই। লাবিব ইজ দ্য ফাউন্ডার অফ লাইট টু লাইফ। আই জাস্ট ওয়ান্ট টু নো আ কাপল অফ থিংস। একটা হচ্ছে যে হোয়াট ইউ গাইজ আর ডুইং, মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য নিয়ে কি কাজ হচ্ছে বা কি চিন্তাধারা আছে। আরেকটা হচ্ছে যে স্পেসিফিক মেন্টাল হেলথ ইস্যুস, যেমন ধরো এই যে ম্যাটার্নাল মেন্টাল হেলথ বা পোস্টপার্টাম ডিপ্রেশন, এই যে উইং গুলো আর কি, তো সেখানে আমাদের কি কাজ আছে বা হোয়াট ডু ইউ থিংক? থ্যাংক ইউ সো মাচ ফারনাপা। আমি যদি বলি যে লাইফ টু লাইফ এখন থেকে অনেকগুলো কাজ করছে, যেটা আমি একটু আগেও বলছিলাম সেশনটার আগে একটা ভিডিও ক্লিপ দিতে গিয়ে, যে হয়তো এটা HerNet-এর পেজে হয়তো বা যাবে বা 4M টিভিতে। তো ওইখানে আমি মানে বারবার একটা জিনিসই বলতে চাই যে স্পেসটা কিন্তু অনেক বড়,
মানে আপনি যদি বাংলাদেশে চিন্তা করেন 168 মিলিয়ন পপুলেশন, এখন মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডেটা আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের একটা ডেটা আছে, তারপরে ডিজি হেলথের ডেটা আছে, ডাব্লিউএইচওর ডেটা আছে। তো ডেটা নিয়ে কথা বলতে গেলে অনেক টেকনিক্যাল কথা হবে, বাট মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে যে অনেক বড় একটা পপুলেশন এটা ফেস করতেছে। তো যেটাতে আমরা কাজ করি মূলত ইয়াং জেনারেশনস। আমি জানি যে হচ্ছে সাইকিউর, লেটস টক মেন্টাল হেলথ, মশাল, ফোরেম টিভি সবাই কিন্তু আমরা ইউথদেরকেই বেশি ফোকাস করি, কজ উই আর ওয়ার্কিং উইথ ভলেন্টিয়ার্স। সো উই হ্যাভ ভলেন্টিয়ার্স, এবং মজার বিষয় হচ্ছে আমরা প্রচুর ভলেন্টিয়ার এরকমও পাই যারা কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়েছে, কজ দে আর ফেসিং সাম চ্যালেঞ্জেস। তো দে আর নকিং আস যে ওকে আমি যদি মশালের কাছে যাই হয়তো আমি কিছু লিঙ্কস পাবো, কারণ ও জানে না যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে গেলে সার্ভিসটা পাবো, বা আমি সাজিদা ফাউন্ডেশনে গেলে সার্ভিস পাবো, বা ব্র্যাকের কাছে গেলে সার্ভিস পাবো, বা হচ্ছে কি অনেকগুলো মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে সেগুলোতে গেলে পাবো। তো তারা ভাবতেছে কি এই ইনস্টিটিউট গুলোকে রিচ করি, এরকম প্রচুর রিচ পাই আমরা, স্পেশালি ইন সোশ্যাল মিডিয়া। আমরা জানি আপনারা হয়তো আরো বেশি পান, বিকজ ইউ হ্যাভ মোর রিচ এন্ড ইউ আর ডুইং আ লট। তো আমাদের এখানে আমরা যেটা অলওয়েজ ট্রাই করেছি যে একটা মিডল ম্যান হওয়ার। And আমাদের শুরুটা 2016-তে কিন্তু সুইসাইড দিয়েছিল, তো আমি অনেকটা রিলেট করতেছিলাম। এন্ড মাই ফাদার ইজ আ সিজোফ্রেনিক, সো হি লস্ট হিজ জব। আপনি যেটা বলতেছিলেন খুব রাইটলি যে পিপল তখন মনে করে যে হি ইজ নট ক্যাপাবল অর ডুইং দ্যাট জব। সে একজন অ্যাকাউন্টিং এর টিচার ছিল, সো উই হ্যাড ফেসড আ লট, মানে ওইটার কনসিকুয়েন্সেস। তো আই হ্যাভ লার্নড আ লট মিন হোয়াইল। এন্ড আমরা যখন এটা শুরু করি, আমার এখনো মনে আছে 2016-তে ওয়ান অফ মাই ফ্রেন্ড কমিটেড সুইসাইড। এন্ড আপনি যেটা বলছেন, আই ওয়াজ দ্য লাস্ট পার্সন শি কল্ড, বাট আমি ফোনটা রিসিভ করেছি। তখন আমার এক্সামস ছিল, আমি বলছি যে ওকে আমার এক্সাম শেষ করে আমি উইকেন্ডে যাবো। আমাদের পেজে এটা একটা ভিডিও আছে, আমরা উই ট্রাই টু লাইক ক্রিয়েট দ্যাট স্টোরি অ্যাজ ওয়েল, টু লাইক টু কিপ ইট লাইক টু শেয়ার উইথ আওয়ার ভলেন্টিয়ার্স অর আদার্স যে হাউ উই স্টার্টেড। সো আমার কাছে মনে হয়েছে যে মানে এটা একটা অনেক বড় একটা চক্র, ভিশিয়াস সার্কেলের মতো, পোভার্টির মতো। আমরা পোভার্টি নিয়ে যেভাবে কথা বলি, উই হ্যাভ লটস অফ ইকোনমিস্ট যারা হচ্ছে পোভার্টি নিয়ে কথা বলে। তো আমাদের এরকম সাইকিয়াট্রিস্ট লাগবে যারা এটা নিয়ে কথা বলবে, এন্ড যারা হচ্ছে এই মানে এই জিনিসটাকে সামনের দিকে উঠাই নিয়ে আসবে। আর আরেকটা জিনিস হচ্ছে খুব ভালো ভালো পয়েন্ট উঠে আসছে অলরেডি। তো এইটা একটা বিষয়। ম্যাটার্নাল এন্ড থেকে যদি বলি, আমি নিজেই ফেস করছি, মানে লাইক আমার রিসেন্টলি বেবি হয়েছে লাস্ট 3 মান্থস অ্যাগো। তো সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার ওয়াইফকে তার চাকরিটা ছাড়তে হয়েছে, খুব ভালো একটা জব, ওয়েল পেইড একটা জব, এন্ড অনেক বড় কন্ট্রাক্টের একটা জব, ডিউ টু যা প্রেগনেন্সি, কারণ সে পারতেছিল না। বাট আমাদের অফিসটা কিন্তু ম্যাটারনিটি লিভ দিচ্ছে, বাট অনেক সময় কিন্তু ম্যাটারনিটি লিভও হয় না। এখন ধরেন একটা মেয়ে, সে আমার এরকম অনেক কেসেস আছে। আমি একটা অফিসের সুপারভাইজার ছিলাম, আমার সুপারভাইজার সে বললো ভাই আমি ডেলিভারি করি তারপরে লিফটটা নিব, বাট যেহেতু হি ওয়াজ ট্রাভেলিং, শি ওয়াজ ট্রাভেলিং টু ক্যাম্পস, তো তার বেবি ড্রপ করছে একবারে এন্ড মোমেন্টে। এন্ড বুঝতে তো পারতেছেন 8 মান্থস 7 মান্থ একটা বেবি ড্রপ করা মানে অনেকগুলা চ্যালেঞ্জেস। আর একটা মা যখন একটা বেবি ড্রপ করে তার বডিকে অনেক কিছু ছাড়তে, একটা অংশ চলে যায়। তো ইটস কাইন্ড অফ আ পাওয়ার অ্যান্ড এনার্জি। অনেক সাইকিয়াট্রিস্ট আরো ভালো বলতে পারবে যে একটা এনার্জি থাকে, একটা অ্যাটাচমেন্ট থাকে, সেটা যখন আপনার বডি থেকে সরে যায়। যখন আমি আমার ওয়াইফকে দেখছি যে আমার বেবিটা যখন বিছানায়, ও কিন্তু নিতে পারতেছিল না ফার্স্ট কিছুদিন। সো দেয়ার আর পোস্টপার্টাম ডিপ্রেশন। সো এখানে অনেক কিছু আছে, আমরা এগুলো নিয়েও অনেক কাজ করার চেষ্টা করতেছি, ইনক্লুডিং এসআরএইচআর, মানে স্পেশালি অ্যাডোলসেন্টদের। কারণ অনেক কিছু আছে যেটা হচ্ছে কোরিলেটেড। আমরা ক্লাইমেট এফেক্টেড এরিয়াকে মোর ফোকাস করতে যাচ্ছি, যেটা আমরা লাইফ টু লাইফ মানে আমাদের লাস্ট 1 ইয়ার ধরে আমরা এই একটা জিনিসে আগাচ্ছি, এবং গত বছরও মানে আরো মোর ফোকাস ছিলাম ক্লাইমেট নিয়ে। বাট এবার আমরা এটার সাথে একটু এসআরএইচআর, হেলথ, এগুলো কম্পোনেন্টকে আরো মানে ওয়াইডার সেন্সে ইন্টিগ্রেটেড ভাবে চিন্তা করার চেষ্টা করতেছি। অ্যান্ড হোপফুলি আমরা আপনাদের সবার সাথে আবার কাজ করার সুযোগ হবে। বাট ম্যাটার্নাল মেন্টাল হেলথে কাজ করা খুবই জরুরি, স্পেশালি যে মাগুলা, স্পেশালি আমি যদি বলি 2টা ক্যাটাগরি। ফার্স্ট অফ অল যাদের বেবি হচ্ছে না বা যারা ফেস করতেছে প্রবলেম, সেই জনগোষ্ঠীকে রিচ করা। আমার কাছে মনে হয় এটাতে আমরা রিচ করলে হবে না, এটাকে ওই সার্ভিস প্রোভাইডাররা, ম্যাটারনিটি সেন্টার বা যে মেডিকেল মানে হসপিটালগুলো ম্যাটারনিটিতে স্পেশালাইজড, জেনারেল হসপিটালগুলো, তাদেরকে এটা ইন্টিগ্রেটেড করতে হবে। তার মানে কি একটা সাইকিয়াট্রিস্ট ইনক্লুড করা। দেখবেন আপনি পিডিয়াট্রিক থাকে বাচ্চা হলে, একটা নিউট্রিশনিস্ট থাকে, ওয়াই নট আ সাইকিয়াট্রিস্ট? তো এটা নিয়ে আমরা উই ক্যান ডু দ্য অ্যাডভোকেসি, এন্ড এটা খুব ইজি, আপনি করতে পারবেন ওনাদেরকে বোঝাতে পারলে। ফর এক্সাম্পল মেরি স্টপস, দে ডোন্ট হ্যাভ সাইকিয়াট্রিস্ট, I can assure you. They have premier clinics. I have linkage. So আমি জানি ওরা এটা, আপনারা এটা করতে পারবেন, আমরা করতে পারি জয়েন্টলি। তারপরে আমি যদি বলি সেকেন্ড যে ক্লাসটার, সেটা হচ্ছে যারা ডেলিভারি করেছে। আপনারা জানেন কিনা জানেন, আমি কিছু মা আছে তার বাবা বাচ্চাদেরকে ডুবিয়ে মেরে ফেলছে। এটা কি জানেন? আচ্ছা, একটা স্টোরি শেয়ার করি। একটা মা তার বাচ্চা মারা গেছে, সে পুলিশকে কল দিছে, হ্যাঁ, যে 911-এ যে
ইমার্জেন্সি আমার টয়লেটটা বন্ধ ছিল, বাচ্চাটা পানিতে ডুবে মারা গেছে, ভর্তি ছিল পানি। তো প্রথমে এটা হয়েছে, বাট বেশ কিছু বছর যাওয়ার পর সে বলেছে, মানে সে যখন এটা নিতে পারতেছিল না, যে না, আমি বাচ্চাটাকে মেরে ফেলছি, কারণ আমি নিতে পারতেছিলাম না যে সে আমার বাচ্চা। মানে এটা আমি আই এম নট আ সাইকিয়াট্রিস্ট, তো আমি এটা হয়তো এক্সপ্লেন করাটাও ঠিক হবে না, বাট এরকম কনসিকুয়েন্সেসও আছে। তো আই ডোন্ট থিঙ্ক যে জাস্ট এটা যে ওইখানে সার্ভিসটা এন্ড। আপনি যদি পিএনসি সার্ভিসের কথা চিন্তা করেন, যে আপনারা জানেন কি এএনসি ভিজিট করতে হয় মাদেরকে, মানে প্রেগনেন্সির সময়, বাট পিএনসিটা কিন্তু অনেক মা করে না আফটার ডেলিভারি। অনেক এডুকেটেড মারাও যায় না, টাইম পায় না, অফিস থাকে, ফ্যামিলি থাকে। তো আমার কাছে মনে হয় ওইটার সাথে এটাকে ইন্টিগ্রেটেড করা, যে এই এন্ডে যদি কাজ করেন, লাইক আমরা অনেকগুলো মানুষকে হয়তো সাপোর্ট দিতে পারবো। এই আপনি যে কোশ্চেনটা করেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ লাবিবকে। লাবিব কয়েকটা সুন্দর পয়েন্ট তুলে ধরলো যে মেন্টাল হেলথের সাথে কো রিলেটেড যেই আদার এরিয়াসগুলো, এসআরএইচআর, ক্লাইমেট চেঞ্জ, সবগুলোই কিন্তু সবগুলোর সাথে কানেক্টেড। আমরা ম্যাটার্নাল মেন্টাল হেলথ নিয়েও কথা বললাম, যে সেসব জায়গায়ও আমাদের অনেক কাজ আছে। আমাদের হাতে বেশি সময় নেই, তো আমি ভেরি ব্রিফলি প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের হিমেল আপনার কাছ থেকে একটু শুনবো, দেন উইল র্যাপ আপ দিস পার্ট অফ আওয়ার ডিসকাশন। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ফ্রম দ্য বিগিনিং আমি ফার্স্টে এই কথা বলতেছিলাম যে আসলে আমি আই এম নট এ পার্ট অফ স্টেক হোল্ডার্স হু ওয়ার্ক ফর মেন্টাল হেলথ, বাট দ্য থিং ইজ আমি আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং কিছু নিজের জব ক্ষেত্রে কিছু জিনিস ফেস করছি, এই জিনিসগুলো একটু শেয়ার করবো। আসলে যদি আমরা ডব্লিউএইচও সংজ্ঞায় যাই, যে হেলথের সংজ্ঞাটা কি, ইটস এ পার্ট অফ, মানে স্পষ্ট করে বলা আছে ফিজিক্যাল, মেন্টাল হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, মানে স্পষ্ট করে বলা আছে। এখন এখানে আমার যেটা মনে হয় যে আমাদের মেন্টাল হেলথে যে রাইট বেসড অ্যাপ্রোচটা, যে এটা যে আমাদের একটা অধিকার, মানে মেন্টাল হেলথ যে একটা অধিকার, এখানে কিন্তু কাজ করার বিরাট একটা গ্যাপ আমাদের এখনো রয়ে গেছে। ফ্রম দ্য লেভেল অফ অ্যাডভোকেসি, কিংবা যারা স্টেক হোল্ডার, যারা হচ্ছে কি আপনার অ্যাডভোকেসি মেনটেন করবে, অ্যাডভোকেসি তৈরি করবে, কিংবা তারা হচ্ছে কি আপনার প্রসিডিউরটা তৈরি করবে, যে ওই জায়গাটা থেকে আমাদের একটা গ্যাপ আছে এখনো। যে মেন্টাল হেলথ একটা হচ্ছে মানুষের মানসিক অধিকার, কিংবা হচ্ছে একটা অধিকারের মধ্যে পড়ে, এটা আমাদের এখনো কাজ হয় না, গভর্নমেন্ট থেকে বলেন কিংবা পরবর্তী যারা কাজ করছে, সেই জায়গাটা বিরাট একটা গ্যাপ আছে আমার কাছে মনে হয়। পাশাপাশি হচ্ছে এডুকেশন, মানে মেন্টাল হেলথ এডুকেশন, আমরা রিপ্রোডাক্টিভ হেলথ এডুকেশনের কথা বলতেছি, আমাদের কনটেক্সট এখন অলমোস্ট নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি মেন্টাল হেলথ এডুকেশনের কারিকুলাম ডেভেলপমেন্ট, পাশাপাশি এবং সব জায়গায় একটা কমন জিনিস তৈরি করা, মানে আমরা বিচ্ছিন্নভাবে কাজ করতেছে সবাই, মানে সবাই কিন্তু সবার জায়গা থেকে দে আর ইম্প্যাক্টিং, বাট দ্য থিং ইজ আমার কাছে মনে হয় যে জিনিসগুলো আরেকটু বেশি কোলাবোরেটিভ হলে, যেটা হচ্ছে সবাই একটা সেম ওয়েতে যেতে পারে, মানে একটা গাইডলাইন, একটা এসওপি তৈরি করা ফর মেন্টাল হেলথ। বাংলাদেশে একটা এসওপি থাকবে যেটা ফলো টু এভরিওয়ান, মানে যে যেখান থেকে কাজ করুক সমস্যা নাই। তো এই এডুকেশন সেক্টরটায় যদি আমরা এইভাবে মেন্টাল হেলথে আমরা আনতে পারি, এডুকেশনের আমাদের যে প্রসিডিওর মেনটেন করা, মানে কারিকুলার ডেভেলপমেন্ট, এই জিনিসটা বিরাট একটা ইম্প্যাক্ট থাকবে। লাবিব ভাইয়ের এক্সাম্পল থেকে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, ফ্রম একদম আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে। আমি কক্সবাজারে কাজ করছি রোহিঙ্গা ক্যাম্পে 2 বছর। তো আমাদের একটা হেল্প পোস্ট ছিল, ওই হেল্প পোস্টের ইনচার্জ হিসেবে আমি ছিলাম। তো অন দ্যাট টাইম যে একটা পেশেন্ট, আমরা নর্মালি এএনসি পিএনসি ভিজিটের কথা বলি, মারা আসেন। তো একটা মা, সে হচ্ছে কি অ্যারাউন্ড আপনার হচ্ছে 7 to 8 মান্থে মিসক্যারেজ হয়, মানে সে ই করে। তো ওই সময় হয় কি, তার হাজবেন্ড আবার তাকে ফোর্স করে, মানে রোহিঙ্গা কন্টেক্সট কিন্তু ডিফারেন্ট, মানে ওইখানে আপনার ট্যাবু, সোশ্যাল ট্যাবু বলেন, রিলিজিয়াস ট্যাবু বলেন, একটু বেশি। তো ওই জায়গাটা থেকে তো তার হাজবেন্ড আবার তাকে প্রেশার করে যে আবার বেবি কনসিভ করার জন্য। তো ওই সময় বেবি কনসিভও করেছে। বেবি কনসিভ করার একটা মুহূর্তে সে উইদিন 4, যখন নতুন বেবি আবার তার আসে, 4 to 5 মান্থে সে হচ্ছে আপনার সুইসাইড করে। মানে সে এই যে আনবিয়ারেবল যে পেইনটা, সে কিন্তু আসলে নিতে পারতেছিল না। তো এই কেসটা কিন্তু আমার হেল্প পোস্টে একদম ফিজিক্যালি ফেস করছি। এবং ওই সময় যেহেতু আপনি ওইখানে যদি আমরা বলি এমএইচপিএসএস কিন্তু কাজ হয়, যেটা নর্মালি আমাদের কনটেক্সটে হয় না। মেন্টাল হেলথ এন্ড সাইকোসোশিয়াল সার্ভিস বলতে একটা সার্ভিস, এটা হচ্ছে আমাদের হেল্প পোস্ট গুলা কিংবা হেলথ সার্ভিস প্রোভাইডিং যে অর্গানাইজেশন গুলো আছে, ওদেরকে মাস্ট করে দেওয়া হয়েছে তোমাদের এটা নিয়ে কাজ করতেই হবে। ঠিক একই রকম ভাবে আমাদের এখানে আছে, অনেক ক্ষেত্রে আছে, অনেক ক্ষেত্রে নাই, কিন্তু আমরা ফলো করি না। তো স্ট্রং মনিটরিং সিস্টেম অ্যাজ ওয়েল আমাদেরকে আসলে এস্টাবলিশ করা উচিত, যেটা হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে কাজ করা, এবং হচ্ছে আমাদের যারা কাজ করতেছে তাদেরকে মনিটর করবে যে জিনিসটা আসলে আমরা কতটুকু আগাচ্ছি। আমরা সবাই যার যার জায়গা থেকে ইম্প্যাক্ট করতেছি, কিন্তু আসলে কোলাবোরেটিভ কোনো ইম্প্যাক্ট হচ্ছে না। তো আমি নর্মালি আসছিলাম আসলে আমাদের যে ফাউন্ডেশনের যে কাজগুলো হয়, আমাদের হেলথ প্রোগ্রাম আছে, একটা প্রাইম ব্যাংক আই হসপিটাল আছে, পাশাপাশি স্কুল এবং হচ্ছে আপনার
একটা নার্সিং কলেজ রান করে। তো মূলত স্কুলের ক্ষেত্রে আমাদের যে গ্রামার স্কুলটা, ওইখানে মেন্টাল হেলথ সার্ভিসের কোনো অপরচুনিটি আছে কিনা, আমি মূলত আসলে এই জিনিসটা এক্সপ্লোর করার জন্য এখানে আসছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু টক অন দ্যাট। হোপফুলি আমি অনেক কিছু জানতে পারতেছি আপনাদের কাছ থেকে, এবং সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি একটু ভেরি ব্রিফলি রেহানের কাছ থেকে শুনবো, অ্যান্ড দেন উইল র্যাপ আপ। অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য পলিসি নিয়ে যে এই কথাটা আপনি বললেন, এটা খুবই জরুরি, বিকজ আমাদের একটা মেন্টাল হেলথ পলিসি ডেফিনেটলি নিডস টু বি রিভাইজড, যেখানে আমরা একটা গাইডলাইন পাই যে ন্যাশনাল ওয়েতে, যে দিস ইজ দ্য ওয়ে, যে আমরা যে কোনো একটা অর্গানাইজেশনের কি রেসপন্সিবিলিটি আছে when it comes to mental health. হ্যাঁ, আম আমি আমার একদম সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আসলে কিছু কথা বলবো। আমার অনেক ফ্রেন্ড দেখা যায় যারা ডিপ্রেশনে ভোগে, তো অনেকেই সাইকিয়াট্রিস্টের কাছে তারা যায়, এবং যাওয়ার পরে তাদের মানে ফিডব্যাকটা থাকে যে তারা কোনো উপকার পায়নি। উপকার পায়নি বলতে তাদেরকে জাস্ট অ্যান্টি ডিপ্রেসেন্ট, ঘুমের ওষুধ, এর মধ্যে তাদের সলিউশনটা। তো এটাকে আসলেও সলিউশন ফার্স্ট অফ অল? তো দেখা যায় যে আলটিমেটলি তাদের সলিউশন কিছুই হয় না, এবং তারা আরো বেশি ডিপ্রেশনে থাকে, উল্টা আরো দেখা যায় একটা ঘোরের মধ্যে থাকে। ইনফ্যাক্ট 2018-তে আমার একটা ফ্রেন্ড, আমার ব্যাচমেট, হি কমিটেড সুইসাইড, and after that I personally couldn't attend class for around 2 weeks because I could not bear it in my mind that I would go there where he used to sit, to see that place. It also affected me, but he never talked about. He used to visit a psychiatrist and got that, and he attempted his suicide taking antidepressants. He took 20 antidepressants. That medicine was the reason of his death. This is the harsh reality. And again, so what's the best bet? What I found is that the friends that around, the people around us, they are our best bet. But ঠিক গতকালের আর দুইটা ঘটনা বলি। গতকাল আমি একটা ফ্রেন্ডের সাথে একটু টাইম দিই, যে ও আমাকে বলল যে ভাইয়া আমার মানে খুবই মেন্টালি ডিপ্রেসড, আমার বিভিন্ন প্রবলেম চলতেছে, যদি একটু টাইম দেন আমার ভালো হয়। তো তাকে আমি গতকাল প্রায় সারাদিন টাইম দিই। তো তারপরে বললো যে ভাই আমার অনেক ভালো লাগছে, অনেক হালকা লাগতেছে। সেম জিনিসটাই রাতের বেলা আমার এক ফ্রেন্ড আমাকে নক দেয়। তো দেখা গেছে যে আমি যেখানে দেখা যায় সাইকিয়াট্রিস্টের যে বেটার অপশন হচ্ছে, সেখানে আমিও যখন একজনের মানে এক একজনের সাথে এক এক রকম ট্রিট করলাম, রাতে যে ফ্রেন্ড নক দিল তাকে দেখা গেল উল্টা আমি জাজমেন্টালি মানে তার কথাগুলি শুনলাম এবং রেসপন্স করলাম, যেটা আমি সারাদিন করিনি। এরকম একটা রেসপন্স। তাহলে আলটিমেটলি যে আনুষাপু যে জিনিসটা বললো যে আমাদের তো সবার আসলে ট্রেনিং দরকার। আমি হয়তো হেল্প করার জন্য ট্রাই করতেছি, বাট আমারটাও কিন্তু সাফিসিয়েন্ট হচ্ছে না। উল্টা আমার ওই ফ্রেন্ড রাতে যার সাথে আমি কথা বলছি, সে কিন্তু হার্ট, she is already hurt with my speech, what I told her. So because I am not trained for that. And এরকম তো আরো অনেকে আছে যে দেখা যায় হেল্প করতে গিয়ে আরো মানে ভালো চাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না। এইটার সলিউশনটা আমি জাস্ট মানে জেনারেল স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে বলতেছি, আসলে আমাদের সমাধানটা কোথায়? এইজন্য থ্যাংক ইউ সো মাচ আপনার পার্সোনাল স্টোরি শেয়ার করার জন্য। হ্যাঁ, ইউর অ্যাবসলিউটলি রাইট যে আমাদের মধ্যে কিছু কনফিউশনও আছে যে সাইকিয়াট্রিস্টদের রোল কি, সাইকোলজিস্টদের রোল কি, কাউন্সেলর কারা, মেন্টাল হেলথ ফার্স্ট এইডার কারা, দের আর ডিফারেন্ট প্রফেশনস, মেন্টাল হেলথ নার্স প্রফেশন আছে, বিভিন্ন ধরনের প্রফেশনস আছে। অনেক সময় দেখা যায় যে আপনি যেই পয়েন্টটা ইউর ট্রাইং টু মেক, যে হয়তো একটা ভালো কাজ করতে যেয়ে আমরা একটা খারাপ কাজ করে ফেললাম, যে অলসো আমাদের বুঝতে হবে অ্যান্টিডিপ্রেসেন্ট লাইক এনি মেডিসিন, যে কোন সিচুয়েশনে, অনেক সিচুয়েশনে এটা হয়তোবা অনেককে হেল্প করেছে, হ্যাঁ, কিন্তু কিছু সিচুয়েশনে হয়তোবা যেটা আপনি বললেন যে এটাই ছিল দ্য কজ অফ হিজ অর হার ডেথ। সো এই জিনিসগুলোর ব্যাপারে এগেন দ্যাটস ওয়্যার পলিসি কামস ইন, দ্যাটস ওয়্যার অ্যাওয়ারনেস কামস ইন, যে আমি কোন হেল্পটা কার কাছ থেকে নিব। আমাদের মধ্যে আরেকটা মিসকনসেপশন আছে, একটা ভুল ধারণা আছে যে কাউন্সিলররা কি করছে, তাদের কাছে কথা বলতে যাচ্ছে। তো কথা তো আমার ফ্রেন্ডের সাথে আমি শেয়ার করতে পারি, দেয়ার টু ডিফারেন্ট থিংস। কিন্তু এই জিনিসটা আমাদের বুঝতে হবে, কাউন্সিলর্স, মেন্টাল হেলথ কাউন্সিলর্স অ্যান্ড সাইকোলজিস্ট আর ট্রেইনড প্রফেশনালস,
ট্রেন্ড প্রফেশনালস যারা বছরের পর বছর পড়ালেখা করে তারা স্পেসিফিক কিছু স্কিলস তারা ডেভেলপ করেছে, যারা তারা আইডেন্টিফাই করতে পারে যে whether this person should be labeled with a diagnosis or not even in the first place. অনেক সময় কিন্তু আমরা লেবেল দিয়ে দিলাম যে আমি ডিপ্রেসড, এটা কিন্তু একটা লেবেল। এটা সারাদিন লেগে যাবে আমরা যদি কথা বলি যে যে এই জিনিসগুলোর মধ্যে আমাদের যে মিসকনসেপশন আছে। আপনি আরেকটা যেটা বললেন যে আমরা যারা ফ্রেন্ড এন্ড ফ্যামিলি তারা কি হোয়াট টু সে মোর ওভার হোয়াট নট টু সে, যে আমরা কি বললে হয়তো বা বিপরীত কাজটা হচ্ছে। তো এই জায়গা কিন্তু আমাদের অ্যাওয়ারনেস এর অনেক বিষয় আছে, এডুকেশনের অনেক বিষয় আছে। আমরা এখন শেষ করবো, তার আগে আমি ভেরি ব্রিফলি আমি মারিয়ার কাছ থেকে একটু শুনবো, তারপরে we'll come to the end of this program. So thank you, Maria. Let me allow me to really wrap it up a little bit. আমাদের মধ্যে আমরা একটু হ্যান্ড রেজ করি যে আমরা কারা কারা সাইকোসোশ্যাল সাপোর্ট বা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বা পিয়ার টু পিয়ার সাপোর্ট দিতে পারি বা ট্রেন হয়েছি। Murad being the student that he is, so four, right? So when Hayati said, what can be the solution? The solution can be learning things, peer support or psychosocial support, or just psychological first aid. If online available, if বিভিন্ন কোর্সেস পেতে পারি খুব সাথে obviously আমাদের কালচারাল কনটেক্সট আমাদের আবার একটু রিভার্স করতে হবে, কিন্তু even organizations also Psycure is providing that, they are providing these trainings. But I think at the same time, when we start conversation, when we start talking, awareness, যেটা আমরা এই মাত্র বললাম যে awareness at the same time can be, you don't really know then তখন for in order to do the good thing. So before doing that, before starting the conversation, having that infrastructure is necessary, especially when it comes to suicide, because it's a very, very sensitive topic. Not to jump at it, but before starting the conversation, knowing yes again what to say, what not to say, and then expert opinion it has to be. We need mental health experts as well. Usually, our healthcare sector healthcare sector doesn't because healthcare sector founders are health they're talking about building that infrastructure. So when it comes to mental health, expert opinion is necessary as well. A combined opinion is necessary as well. So maybe have that, and then of course those trainings, and of course infrastructure, and then as Apu said, it's a long way to go. And I say this all the time: centuries of work left for us to do. But we start today. We start here, and yeah, thank you so much for this opportunity. Thank you so much, Maria. I mean, Psycure and then সাইকোলজিস্টের কাছে তখনই চাই যখন একটা প্রবলেম হয়েছে সাইকোলজিক্যাল মানে একটা প্রবলেম। সেই ক্ষেত্রে একটা ডিফারেন্স। আর কেন সাইকোলজিস্টের কাছে যাবেন, যেহেতু আজকের টপিকটা সুসাইড, আর সুসাইড একটা এক্সাম্পল দিই। মানে কারণ হচ্ছে সুসাইড, আমরা যখন আমাদের কাছে ক্লায়েন্ট গুলো আসে, আমরা কিভাবে তাদেরকে ব্রেকডাউন করি এবং কেন একজন লিসেনার থেকে কাউন্সিলর একটু ডিফারেন্ট অ্যাকচুয়ালি। এই জায়গাটার ক্ষেত্রে কারোর মধ্যে সুসাইডাল হচ্ছে আইডিয়াল বিহেভিয়ার থাকে। আমরা জাস্ট তিনটে স্টেপ একটু ডিভাইড করে ট্রাই করি। ইটস জাস্ট ওয়ান অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি, আমাদের অনেকগুলো অ্যাপ্রোচ রয়েছে। সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে কি, দেন সেকেন্ড হচ্ছে প্ল্যান, এন্ড থার্ড হচ্ছে অ্যাকশন। মানে ফার্স্ট ওয়ান হচ্ছে থিঙ্ক, সে ফুড লেভেলে সে সোসাইটি থিঙ্ক করছে, দেন হচ্ছে প্ল্যান করা। প্ল্যান করাটা হচ্ছে যখন আমরা কারোর সাথে কথা বলছি, সে অলরেডি অনেকগুলো প্ল্যান শেয়ার করছে, আমি ছাদ থেকে লাফ দিব, গাড়ির নিচে পড়বো, মেডিসিন নিবো, অনেকগুলো প্রসিডিউর। এই জায়গাটার ক্ষেত্রে হচ্ছে মিডিয়ার একটা বড় ভূমিকা পালন করতে পারে, কারণ আমাদের যখন সোসাইটিতে কোনো রিপোর্ট গুলো হয়ে থাকে সেই জায়গাটা কিন্তু আমাদের প্রসিডিউর জানিয়ে দেওয়া হয়, বাট এই জায়গাটা কি আমরা হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে দিচ্ছি, পিপলদের জানিয়ে দিচ্ছি এই স্টেপে মানুষ সুসাইড করতে পারে, মানে এই জায়গাটি স্টপ করে কিভাবে অ্যাকশন নেওয়া যেতে পারে সেই জিনিসটা। এন্ড থার্ড ওয়ান হচ্ছে
অ্যাকশন যেটা সেটা হচ্ছে নট হচ্ছে যে সাকসেসফুল অ্যাকশন অ্যাকচুয়ালি। এই জায়গাটার ক্ষেত্রে আমরা যখন কাউন্সিলর তাদের কথাগুলো শুনি, মানে জাস্ট এভাবে আসলে ব্রেকডাউন করে একদম সায়েন্টিফিক অ্যাপ্রোচ আসলে এগুলো করা হয়। আই ওয়াজ এক্সপেক্টিং মোর টেকনিক্যাল কোয়েশ্চেন, হাউএভার থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেখা thank you so much to everyone. Like I said, এখানে আসলে mental health in general and আজকে আমরা স্পেসিফিক যে টপিকটা নিয়ে কথা বলছি যে সুইসাইড প্রিভেনশন, আসলে এত বড় বড় টপিক, এত সেন্সিটিভ টপিক, কথা আরো আমাদের অনেক বেশি কথা বলতে হবে। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। লাইক মেনি অফ ইউ সেড যে আমাদের কাজ করার এত জায়গা, এত মানে এখনো এত কিছু বাকি আছে। আমরা যে শুরু করলাম আমাদের জার্নিটা, তো অনেক জায়গাতে আমরাও শিখছি, আমরা সবাই যে যার জায়গা থেকে যে শিখছি এবং বোঝার চেষ্টা করছি যে আরো কি কি স্কোপ তৈরি করতে হবে, কি কি জায়গা আছে। আজকে কিছু পয়েন্ট যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে অ্যাওয়ারনেস, যে অবভিয়াসলি আমাদের সবার আরো বেশি জানতে হবে। আমরা সবাই, আমি যখন ছোট ছিলাম হয়তোবা ফার্স্ট টাইম অনেক মেন্টাল হেলথ কি জিনিস ছিল সত্যি কথা বলতে জানতামই না। হেলথ মানে একটাই বুঝতাম, যেটা ছিল ফিজিক্যাল হেলথ। এখন আমরা অনেক কিছু বুঝি। আজকালকার যেই জেনারেশনের বাচ্চারা আছে তারা কিন্তু অনেক বেশি ইনফর্মড, কারণ তাদের কাছে মিডিয়া আছে, ইন্টারনেট আছে। সো উই ক্যান ইউজ দ্যাট। এটাই, এই প্ল্যাটফর্মগুলো আমরা ইউজ করে কিন্তু আরো অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। প্রিভেন্টেটিভ প্রোগ্রাম আমাদের অনেক বেশি দরকার, এগেন পলিসির জায়গা থেকেও, যে এগুলো যদি আমাদের গভর্নমেন্ট লেভেলে বড় বড় অর্গানাইজেশন যারা কাজ করছে, ওয়েদার ইটস হেলথ রিলেটেড অর স্পেসিফিকলি মেন্টাল হেলথ রিলেটেড, তো সেখানে অনেকগুলো কাজ করার জায়গা আছে। এডুকেশন আর মেন্টাল হেলথের লিঙ্কটা এটা কিন্তু বারবার আসছিল, যেটা আমি পার্সোনালি যেই জায়গাটা থেকে কাজ করছি আর কি, যে psychosocial education and it should be part of our mainstream curriculum and it should be uniform, যেটা আপনি বলছিলেন যে সবাইকে এক সার্ভিসটা অ্যাভেল করার। অ্যান্ড অলসো আরেকটা হচ্ছে যে একটু কনটেক্সচুয়ালাইজ, আমাদের বাংলাদেশে যেহেতু বিভিন্ন সোশিও ইকোনমিক গ্রুপস আছে, আমি এখন হয়তো বা ধর একটা ছোট্ট গ্রামে একটা স্কুলে বা রোহিঙ্গা ক্যাম্পে যেই মেন্টাল হেলথ কারিকুলামটা বা সাইকোসোশ্যাল এডুকেশনটা দিচ্ছি, সেটা হয়তো বা বাংলাদেশের ধানমন্ডি গুলশান এরিয়ায় হয়তো বা ওটা ঠিক হবে না। তো ওটা কনটেক্সচুয়ালাইজ করে সেই এডুকেশনটা প্রোভাইড করা। We need more mental health, skilled mental health professionals. I cannot emphasize this enough. আমরা একটু আগে এই কনভারসেশনটা হচ্ছিল আমাদের প্রোগ্রামটা শুরু হওয়ার আগে, যে আমাদের পপুলেশনের সাথে আমরা মেন্টাল হেলথ প্রফেশনালস যদি দেখি তাহলে একটা হিউজ গ্যাপ আছে সেখানে। এটার জন্য খালি প্রফেশনালস তখনই হবে যখন আরো বেশি অ্যাওয়ারনেস হবে, যখন জব ক্রিয়েট হবে। আপনারা যদি সার্চ করেন বিডি জবসে যে বা যে কোনো প্ল্যাটফর্মে যে কাউন্সেলর বা সাইকোলজিস্ট, কোনো জবস নেই। তো আমরা আমাদের ইউথ যারা আছে তাদেরকে কিভাবে আরো এনকারেজ করতে পারি, আমরা আরো এডুকেশন কিভাবে প্রোভাইড করতে পারি, বড় বড় এডুকেশন ইনস্টিটিউশনগুলো সাথে কিন্তু মেন্টাল হেলথ প্রফেশনালস ক্রিয়েট করতে হবে, সাইকোলজি অ্যাজ আ সাবজেক্ট অ্যাভেলেবল করতে হবে। রাইট নাও আমি যতটুকু জানি যে প্রাইভেট কোনো ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট লেভেলে কিন্তু কোনো সাইকোলজি ডিগ্রি অফার করছে না, ইন আ কান্ট্রি দিস বিগ যেখানে এত পপুলেশন। তাহলেই আমরা বুঝতে পারি যে এখানে কত বড় একটা গ্যাপ আছে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট স্টিগমা যেটা আছে, যে আমাদের এই স্টিগমাটা দূর করতে হবে, যেটা নিয়ে আমরা বারবার কথা বলছিলাম, যে আমরা কখনোই আগাতে পারবো না যদি আমরা মেন্টাল হেলথ এর ব্যাপারে এইভাবে চিন্তা করি যে ও তো পাগল, ও তার মানে হয়তো বা কাজ করতে পারবে না, ওর অন্য ফ্যাক্টরগুলোকে তারা এফেক্ট করবে। আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের সবারই একটা মেন্টাল হেলথ আছে। মেন্টাল হেলথ সেপারেট কোনো জিনিস না। আমাদের সবার যেরকম একটা বডি আছে, ফিজিক্যাল হেলথ আছে, তার মানেই আমাদের মেন্টাল হেলথ আছে। আমরা কখনোই শারীরিকভাবে সুস্থ থাকবো না যদি আমরা তার সাথে সাথে মানসিকভাবেও সুস্থ না দেখি। তো এই জিনিসটা আমরা সেপারেটলি দেখবো না, আমরা একসাথে দেখবো। আজকে আমি সবাইকে একটু ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি। অবভিয়াসলি ওয়াক টু সেরেনিটি, 4M টিভি, HerNet, তার সাথে সাথে যেই অর্গানাইজেশনগুলো মেন্টাল হেলথ রিলেটেড কাজ করে যাচ্ছে, সাজিদা ফাউন্ডেশন, কান পেতে রই অনেক ভালো কাজ করছে সুইসাইড প্রিভেনশনে, এবং আমি আরো অর্গানাইজেশনদেরকে গভর্নমেন্ট লেভেলে, এডুকেশন লেভেলে অনুরোধ করব যাতে আমরা আরো মেন্টাল হেলথ পলিসিস নিয়ে কাজ করি। এইটা বলে আমি একটু ফসিউল ভাইয়ের কাছে দিচ্ছি। আচ্ছা, তো ধন্যবাদ জানাই সবাইকে, এখানেই আমরা শেষ করছি। Serenity.